কিন্তু আজকে যে আপডেটটা দিছে সেই আপডেটটাতে তারা জানাইছে খুব শীঘ্রই যে পাসপোর্টগুলো আটকে আছে সেই পাসপোর্টগুলো আজকে একটা তুলকালাম ঘটনা ঘটছে। সেটা হলো একটা ভাই পাসপোর্টে ভিসা পাইছে টোটালে 20 মাস পরে। তার মানে আজকে প্রচুর পরিমাণে ভিসা লাগছে, ঢাকা দিয়ে গেছে। আজ 30শে এপ্রিল 2024। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কতজন কালেকশন করতে গেছে, কতজন ভিসা পাইছে, ইন ডিটেলসে কিন্তু আজকে আপনাদেরকে জানানো হইব। প্লাস আজকে ফ্যামিলি ভিসার আপডেটটা আজকে দেওয়া হইব। তার সাথে সাথে আজকে আপনাদেরকে জানানো হইব এতদিন ধরে আমাদের যে পাসপোর্ট গুলো আটকে ছিল, কি কারণে আটকে ছিল, কেনই বা তারা এত লেট করছে, প্লাস আমাদের সেই আটকে থাকা পাসপোর্ট গুলা সবকটা পাসপোর্ট কবে থেকে ডেলিভারি দেওয়া শেষ করবে আজকে জানাবো আপনাদেরকে। এম্বাসি থেকে আসা সর্বশেষ আপডেট তারা আজকে তাদের ওয়েবসাইটে জানাইছে, কি আপডেটটা জানাইছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 30 তারিখ, আজকে কিন্তু এপ্রিল মাসের শেষ। তার মানে আজকে লাস্ট ডে অফ এপ্রিল মান্থ। আগামীকাল কিন্তু 1লা মে 2024। তো আগামীকাল অনেকে হয়তো বা কালেকশন করতে যাইবো। যাই হোক, আগামীকালের আপডেটটা আগামীকাল দিব। আজকে আমি আপনাদেরকে, আচ্ছা যাই হোক, তো ভিএফএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকে সর্বশেষ আপডেট কি দেওয়া হয়েছে সেটা আমরা একটু পরে আসি। এই বর্তমান সময় আইসা তা আজকে আজকে 30 তারিখ, আজকে কতজন কালেকশন করতে গেল, কতজন ভিসা পাইলো, অবশ্যই একটা সুখবর। তো চলেন ছোট করে একটা আপডেট দেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা দিব। তো চট্টগ্রাম থেকে গতকাল দেখছি তিনটা না কয়টা পাসপোর্টে ভিসা লাগছে, তবে আজকে একটু বেশি পাসপোর্টে ভিসা লাগছে। আজকে একই মালিকের একসাথেই তাদের 5 জনের জমা ছিল, টোটালে 5টা ভিসা লাগছে এবং আরো তার সাথে 2টা আছে। টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে, ওয়ার্ক ভিসা। তো তাদের জমা ছিল, সবকটা পাসপোর্টে জমা ছিল আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, এই কয়টা দিনের কিন্তু পাসপোর্ট জমা ছিল। তো তাদের কিন্তু আজকে সবারই কিন্তু আজকে তারা তারা আজকে ভিভিএস গ্লোবালে কালেকশন করতে গেছে। তাদের গতকালকে এসএমএস আসছিল, আজকে কালেকশন করতে গেছে, সবাই পাসপোর্টের ভিসাগুলো পাওয়া ফেলছে। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিভিএস এর সর্বশেষ আপডেট আমার কাছে ওয়ার্ক ভিসার। এবং ফ্যামিলি ভিসা দেখলাম 4 থেকে 5টা পাসপোর্ট ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। তো যাই হোক, ফ্যামিলি ভিসা যেগুলো লাগছে চট্টগ্রাম ভিভিএস এ সেগুলো আগস্ট মাসে। কিন্তু আজকে একটা সুখবর আছে, সেটা হলো সেপ্টেম্বর মাসেরও কিছু ফ্যামিলি ভিসা লাগছে আজকে ঢাকা ভিভিএস থেকে, সেটাও আপনাদেরকে জানানো হবে আস্তে আস্তে। তো এই ছিল চট্টগ্রাম ভিভিএস এর সর্বশেষ একটা আপডেট। আজকে সিলেট ভিভিএস থেকে অনেকেই কালেকশন করতে গেছে, অনেক পাসপোর্ট কালেকশন করতে গেছে, প্রায় 20 থেকে 25টা একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যার বেশিরভাগই পাসপোর্টে তাদের ভিসাগুলো পাইছে। ফ্যামিলি ভিসা টোটালে আজকে কালেকশন করতে গেছে, টোটালে দেখলাম 15 থেকে 16 জন। তো যারা গেছে সবাই ভিসাগুলো পাইছে, একটা পাসপোর্টের রিজেক্ট হয়নি, সবাই ভিসা পাইছে আজকে সিলেট ভিভিএস থেকে। এবং আজকে সিলেট ভিভিএস থেকে টোটালে ওয়ার্ক ভিসা পাইছে 4টা পাসপোর্টের ভিসা লাগছে সিলেট ভিভিএস থেকে, যাদের জমা ছিল আগস্ট মাসের 14 তারিখে ছিল 2টা এবং 16 তারিখে ছিল 2টা। টোটাল 4টা পাসপোর্টের ভিসা লাগছে আজকে সিলেট ভিভিএস থেকে। আর ওয়ার্ক ভিসা তো ওই যে প্রায় 15-16টা ভিসা লাগছে আজকে। ফ্যামিলি ভিসা লাগছে 14 থেকে 15টা ভিসা লাগছে। তো এই ছিল সিলেট ভিভিএস এর সর্বশেষ আমার কাছে আসা সর্বশেষ এই নিউজটা। তাছাড়া কোনো আপডেট আজকে নিউজ নাই। তবে আজকে ঢাকা ভিভিএস এ ঘটে গেছে তুলকালাম কাণ্ড। আজকে প্রচুর পরিমাণে ভিসা লাগছে ঢাকা ভিভিএস এ। আচ্ছা, আজকে টোটালে কালেকশন করতে গেছে প্রায় 60 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, 60 জন প্লাস কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যার বেশিরভাগই জমা ছিল আগস্ট মাসের কিছু ছিল, আর বেশিরভাগই ছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আগস্ট মাসের যারা ছিল টোটালে আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে, টোটালে
6টা পাসপোর্টে ভিসা লাগছে ঢাকা বিবেস থেকে। তো তাদের জমা ছিল আগস্ট মাসের 13 তারিখে, আগস্ট মাসের 16 তারিখে আর আগস্ট মাসের 9 তারিখে। এবং আজকে একটা তুলকালাম ঘটনা ঘটছে, সেটা হলো একটা ভাই পাসপোর্টে ভিসা পাইছে টোটালে 20 মাস পরে, তার মানে পুরা প্রায় 1 বছর পরেও কিন্তু আজকে ভিসা পাইছে। এবার চিন্তা করে দেখেন, 1 বছর পরেও যদি আইসা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, আপনি আমি কেবল তো 6 মাস 9 মাস হয়েছে, আরো কিছুদিন অপেক্ষা করেন। তো এতটা অপেক্ষা করা লাগবে না। আজকে আমরা এই আপডেটটার পরে একটা ভালো একটা নিউজ আমি আপনাদেরকে দিতেছি। আজকে এম্বাসি থেকে যে নিউজটা দেওয়া হয়েছে সেটা সেই সম্পর্কে একটু কথা বলা হইলো। আচ্ছা, যাই হোক, এই ছিল ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট ঢাকা বিবেস থেকে। এবং আজকে ঢাকা বিবেস থেকে ফ্যামিলি ভিসা টোটালে 20 থেকে 25টা একটা ফ্যামিলি ভিসার সংখ্যা দেখা গেছে, যার অর্ধেক ছিল আগস্ট মাস আর অর্ধেক ছিল সেপ্টেম্বর মাস। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই সেপ্টেম্বর মাসের ভিসা দেওয়া হয় না কেন। তো আজকে অনেক পাসপোর্ট দেখলাম সেপ্টেম্বর মাসের কালেকশন করতে গেছে, আজকে কিন্তু তারা পাসপোর্টের ভিসাগুলো পাওয়া ফেলছে। তো অনেকেই হয়তোবা জানে না যে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রানিং হয়েছে কিনা। তবে আজকে যে প্রথম দিছে, যার কারণে আমরা এখনো কনফার্ম না। তবে আর 2-1 দিন দিলে হয়তো আমরা আপনাদেরকে প্রপার একটা নিউজ দিতে পারবো না যে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রানিং হয়েছে। তবে আজকে 7 থেকে 8টা 9টা প্রায় পাসপোর্টে ভিসা লাগছে সেপ্টেম্বর মাসের ঢাকা বিদেশ থেকে। আর বাকি যে কয়টা পাসপোর্ট ছিল কালেকশন করতে গেছে সেগুলা আগস্ট মাসে, সবকটা আগস্ট মাস, আজকে জুলাই মাসে দেখলাম না। তা আগস্ট এবং সেপ্টেম্বর মাস মিলে আজকে প্রায় 20 থেকে 25টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ঢাকা বিদেশ থেকে। তো এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার 3টা বিদেশ থেকে সর্বশেষ একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো অনেকেই প্রমাণ চাইবেন। প্রমাণ এখন এত প্রমাণ আমি আপনাদেরকে কিভাবে দিই বলেন? নিউজ তো আমি সকাল থেকে একটা নিউজ কালেকশন করি না, তো এত নিউজ আমি আপনাদেরকে কিভাবে দিই? তো জাস্ট আজকে আজকে আগস্টের 16 তারিখে যেই ভাইটা ভিসা পাইছে, আমার এই চ্যানেলে ভিডিও দেখতো আপনাদের মতো একজন অডিয়েন্স, সে আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট আছে, ফেসবুকে কানেক্ট আছে। তো সে আজকে গতকাল এসএমএস পাইছে, আজকে কালেকশন করতে যায়, সে কিন্তু ভিসাটা পাই গেছে, আগস্ট মাসের 16 তারিখে জমা ছিল। তো সে যে ভিসাটা পাইছে, সে আমাকে আরো কিছু জানাইছে যে ভিভেস গ্লোবালে আজকে লাগেজ আসছে, আজকে কয়েকটা লাগেজ কিন্তু পাসপোর্ট নিয়ে হাজির হয়েছে প্রায় 4। আমরা আপনারা হয়তো জানি, একটু বিশ্বাস করবেন না। তো যে ভিসা পাইছে সে একটা ভয়েস ক্লিপে দিছে। তো এখন চলেন আমরা একটু ভয়েসটা শুনে আসি। এই যে দেখেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো হয়তো বা 20-25 সেকেন্ডের একটা ভয়েস, আপনি একটু কাইন্ডলি শুনে নেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আজকে কালেকশনে অনেক পরিমাণ লোক ছিল, কম 35-40 জনের মতন হইব। তবে আমি থাকা অবস্থায় দেখলাম যে আগস্টের 14 তারিখ একজন ভিসা পাইছে, আবার 22-এর কোটা 20 মাস পরে উনি ভিসা পাইছে আজকে, আবার সেপ্টেম্বরে একজন রিজেক্টও হয়েছে আজকে। আর ফ্যামিলি ভিসা অনেক হয়েছে, অনেক। আর হিউজ পরিমাণ বাই পাসপোর্ট আসি বিএফএসে জমা হয়েছে, হিউজ পরিমাণ 3 লাখেজ, হিউজ পরিমাণ ভাইয়া। এই পর্যন্ত আমার কাছে আপডেটটা আছে ভাইয়া। আচ্ছা, যাই হোক, আপনারা হয়তো বা ভয়েসটা শুনছেন। তো আজকে প্রায় 3-4টা লাগেজ আসছে বিবেস গ্লোবালে, সেগুলো হয়তো বা আজকে আজকে কি বার, আজকে টুয়েসডে, মঙ্গলবার, আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনে কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি পাইবেন। এই 2 দিনে আমি কথা দিতেছি, যেটা দেখে আমার যেটা মনে হইলো, যে আমি যতটুকু খোঁজ নিতে পারছি, যে আগামীকাল এবং আগামী পরশু দিন প্রচুর পরিমাণে মেসেজ পাইবেন ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসা দুইটাই। এখন দেখা যাক এই পাসপোর্ট গুলো কোন মাসের পাসপোর্ট গুলো ডেলিভারি দেওয়ার জন্য আজকে বিবেস গ্লোবালে আনা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই আপডেটের এই হিসাবটা এখন আমরা বাদ দেই। বলছিলাম যে বিবেস থেকে এম্বাসি থেকে সর্বশেষ একটা নোটিশ দিছে, কি সেই নোটিশটা আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো। দেখেন, ইংরেজিতে লেখা আছে, আপনারা হয়তো অনেকেই বুঝবেন না। তো আপনারা স্ক্রিনশটটা একটু স্ক্রিনশট মেরে নেন, হয়তো অনেকেই আপডেটটা পায় ফেলছেন। তো যদি আপনাদের পড়ার কিছু থাকে তাহলে একটু স্ক্রিনশট মেরে নিয়ে। আচ্ছা, তো তারা এম্বাসি থেকে যে নোটিশটা আমাদেরকে দেওয়া হয়েছে আজকে আজকে হয়তোবা এই কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে দেওয়া হয়েছে। আমি 1 ঘন্টা আগে কিন্তু জানানো হয়েছে অ্যাম্বাসিডর ক্ষমা প্রার্থী, যে তারা এতদিন ভিসাগুলো আটকে রাখছে, ভিসাগুলো স্টাম্পিং করতে পারে নাই, কারণ সে একই কথা, তাদের লোক সংকট ছিল, যার কারণে কিন্তু তারা কাজ খুবই স্লো করছে। কিন্তু আজকে যে আপডেটটা দিছে, সেই আপডেটটাতে তারা জানাইছে খুব শীঘ্রই যে পাসপোর্টগুলো আটকে আছে সেই পাসপোর্টগুলো কিন্তু ডেলিভারি দেওয়া হইব। এবং তারা আরো জানাইছে যে
আমরা যেই কর্মচারীগুলো আগে ছিল সেই কর্মচারী অনুযায়ী আরো কিছু কর্মচারী বাড়ানো হয়েছে। তার মানে ভিএফএস গ্লোবাল বলেন, এম্বাসি বলেন, তারা বেশি পরিমাণে কিন্তু লোক সংখ্যা বাড়াইছে। এখন বেশি বেশি কাজ হইবে, বেশি বেশি ডেলিভারি পাইবে। তো এটাই মূলত সেই আপডেটটা বলা হয়েছে, আর এটাই কিন্তু তারা করতে চলেছে। তো এখন দেখা যাক তারা যে আপডেটটা দিছে আজকে, সেই আপডেটটা অনুযায়ী তারা কতটুকু কাজ করতে পারে, কতটুকু ডেলিভারি দিতে পারে, প্রতিদিন কত পরিমাণে আমাদেরকে পাসপোর্ট ব্যাক দিতে পারে। এখন শুধু সেটাই দেখার পালা। এখন ভাই হামতাম কিছু এখন ভাই হামতাম করে কোনো কাজ হইব না। এখন আবার শুনতেছি যে সেই মানববন্ধনের যেই টিমটা আছে, সেই মানববন্ধনের টিমটা নাকি আবার একটা মানববন্ধন করবে 10 এপ্রিল, সরি 10 মে। 10 মে নাকি তারা আবার সে একটা মানববন্ধন করবে। জানি না ভাই আপনারা কি করতেছেন, শুধু মানববন্ধনের তালি আছেন, আপনারা কি করতে চাইতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক, এই কাজগুলো আর করেন না, যেহেতু আজকে আপডেটটা দিছে। এখন দেখা যাক সামনের দিকে তারা এই মাসটায়, মে মাসটায় একটা ভালো কিছু তারা দেয় কিনা, আমাদেরকে পাসপোর্ট ব্যাক দেয় কিনা। এখন শুধু সেটাই দেখার পালা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, আজকে প্রশ্ন করছেন যে ভাই কালেকশনের এসএমএস আসছে কিনা। তো আমি এখনো পর্যন্ত, এখন বাজে দুইটার সময় ভিডিওটা রেকর্ড করতেছি। এখন বাজে 3টা, আমি 3টার সময় ভিডিওটা রেকর্ড করতেছি। এখনো পর্যন্ত আমার কাছে নিউজ আসে নাই যে কালেকশনের এসএমএস আসছে একটা ভিএফএস থেকেও। শোনা গেছে যে কালেকশনের এসএমএস নাকি আসছে। এখন দেখা যাক, আগামীকাল যদি একটা হিউজ পরিমাণ কালেকশনের সংখ্যা আমরা দেখতে পারি, তাহলে ধারণা করে নিতে পারেন যে আজকের কালেকশনের এসএমএস কিন্তু আসছে। প্লাস আগামীকাল কালেকশনের এসএমএসটা আসবে 100%, খুব প্রচুর পরিমাণে বেশি। এবং আগামী বৃহস্পতিবারে কিন্তু একটা কালেকশনের সংখ্যা বেশি দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকালের একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।